কাতার থেকে আইতে এতে দেরি হয়ে যাবে আপনি আগামী মাসে টাকা পাঠান আস্তে 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 এই আমার একটু লস হলেই গার ভিতরে কিরকির করে আপনার কিছু হয় না নগদে বিল দিলে কোনো চার্জ কাটে না অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167# বতে বেকুব না হয়া নতে নগদে চলে আসলাম। খুব বেশি জখম হয় নাই, বেঁচে গেছো। তোমার কপাল ভালো, অল্প ছিলে গেছে। সুন্দরী মেয়ের আঘাত তো। সুন্দরী না বান্দর বান্দর তো অবশ্যই, বান্দর না হলে কি অটো রিক্সা চালায়? তোমারও তো চিনলাম না, তুমি কি এলাকায় নতুন? জি, আমার বাবা কৃষি অফিসার, কয়েকদিন আগে এখানে ট্রান্সফার হলাম। ও কৃষি অফিসার ফাজিল ছিল মানে? ফাজিল না তো কি, সব সময় ভাবলি যে একেবারে নায়ক নায়ক ভাব। আমাদের দিকে একটু ফিরেও তাকায় না। হাই শোনা তো, ও কাউরে পাত্তা দেয় না, যত সুন্দরী মেয়ে হোক। চান্স নিয়ে দেখতে পাবো। প্রেম? কখনো না, সম্ভব না, জীবনও না। কেন, কি হলো বলো? আরে ওটা আরেকদিন বলবো, অন্য গল্প। আয়। কিরে, তোর কি জিনে ধরছে নাকি? হাতে একটা ব্যান্ডেজ দিয়ে কতক্ষণ ধরে ধ্যানদার মতো বসে আসস, কথা নাই বার্তা নাই, কি হয়েছে তোর? খালাম্মা শোন কই? তোমার বন্ধুরে মনে হয় জিনে ধরছে, দেখো গিয়া বসে আছে, জিন ছাড়াইতে পারো কিনা দেখো গিয়া। কও কি? কিরে, তোর নাকি জিনে আসর করছে? জানি না। জানোস না মানে কি? সাইকেল ওয়ালিরে তো ভুলতে পারতেছি না, সিনেমার মতো মাথা থেকে ছাড়তে পারতেছি না। কি কস? তার মানে শেষ পর্যন্ত তুই প্রেমে পড়ছস? তুই প্রেমে পড়ছস? এটা কি প্রেম নাকি? তুই কি দেখ, এর আগে কত মাইয়া তোর চিঠি দিল, গোলাপ দিল, কই তোর অবস্থা তো এরকম হয় নাই। মামা ঘটনা তাহলে ঘটতে গেছে, তুমি প্রেমে পড়ছো মামা, তুমি প্রেম পড়ছো। একদম সত্যি। শোন, প্রেম পড়ে না একটু একা থাকতে হয়, তুই একা থাক, আমি যাই। হ্যাঁ থাক।
শোনো, বলো। সরি, কেন? সেদিন অ্যাক্সিডেন্টের জন্য সরি। থ্যাংক ইউ। কেউ কাউকে সরি বললে থ্যাংক ইউ বলে না, ইটস ওকে বলতে হয়, এইটাও জানে না। শোনো, মোবাইলে কথা বলতে বলতে সাইকেল চালাবা না। আচ্ছা শোনো, তুমি কি আজিম স্যারের কাছে প্রাইভেট পড়তে আসছো? তার মানে তুমি সায়েন্সের স্টুডেন্ট? তুমি? হ্যাঁ, আমিও তো সায়েন্সের স্টুডেন্ট। ও, দেখা হবে। দেখা হবে মানে? না মানে কিছু না, আসি। কিরে, কি হয়েছে তোর? এত তাড়াতাড়ি আসতে বললি যে? দোস্ত, সাইকেল বালি তো আজিম স্যারের কাছে প্রাইভেট পড়ে। ও, সায়েন্সের ছাত্রী তাইলে? রাইট, আমিও এখন থেকে আজিম স্যারের কাছে প্রাইভেট পড়বো। কি কি কস এটা? আমরা হইলাম কমার্সের ছাত্র, আমরা কিভাবে সায়েন্সের স্যারের কাছে প্রাইভেট পড়তাম? তুই বুঝোস না? না না, আমি এসবের মধ্যে নাই। এই দোস্ত, দোস্তি না করিস না প্লিজ, তুই আমার একমাত্র বন্ধু। তুই কি খাইতে যাস আমি খাওয়াবো, প্রয়োজনে তোর প্রাইভেট পড়ার টাকাটাও আমি দিব। তোর বাপ তো কাতারে থাকে, তোর যা ইচ্ছা তাই কর যা। তার মানে তুই রাজি? রাজি, কিন্তু পরে কিন্তু না করতে পারবি না, বুঝিস? আরে দাঁড়া, এটা আমার সাইকেল। আস্তে। মা, কিছু টাকা লাগবে। কেন? মিল্টন স্যারের কাছে হিসাব বিজ্ঞান পড়বো না, একটা ভালো স্যার পাইছি, তার কাছে পড়বো এখন থেকে। মিল্টন স্যারের কাছে বিদায় নেওয়ার সময় কিছু টাকা দিতে হবে তারে। মিথ্যা বলতেছস না সত্য? মিথ্যা কম কেন? তোরে দিয়ে তো বিশ্বাস নাই, তুই তো এর আগেও মিথ্যা কথা বলে টাকা নিছস, বুঝে গেছস? তোমার হাতের চিতই পিঠায় শুয়ে কসম কাটতেছি, সত্যি কথা। আচ্ছা ঠিক আছে। কপালে যে কি আছে আল্লাহ জানে, মানে যে অঙ্কের ডরে আমি সায়েন্স ছাড়লাম, এখন সে অঙ্কই করতে হইতেছে। চুপ থাক, কত হয়েছে? স্যার আসবো? ওয়ালাইকুম সালাম। তোমরা আসো আসো। তোমরা তো বয়েজ কলেজের ছাত্র। জি স্যার। তোমরা যেহেতু আজকে প্রথম, তাই তোমাদের একটা সহজ সূত্র দিয়ে স্বাগত জানাই। অবশ্যই স্যার, অবশ্যই। একেবারে ও আর মতো সহজ। বলো তো, এই a+b² সূত্রটা কি? বল স্যার, কি জানিস বল। তুমি ওকে ঠেলছো কেন? তুমিও বলো। আরে এটা তো ম্যাট্রিকের আগেই জানার কথা। হ্যাঁ, তোমরা তো ইন্টারে। জি স্যার, অনেকদিন আগে পড়েছিলাম তো, 1.5 বছর আগের কথা স্যার, তাই গুলিয়ে ফেলেছি স্যার। কি জানো স্যার, আপনি একটু বলে দিবেন? স্যার আমি বলি, হুম, a² + 2ab + b²। জি স্যার, 2ab স্যার। ভবিষ্যৎ খুবই অন্ধকার, থ্যাংক ইউ স্যার। মন দিয়ে পড়তে হবে। ইটস ওকে স্যার। বের করো, বইটা বের করো।
যতদূর জানি ওরা তো কমার্সে, আমাদের সাথে প্রাইভেট করতে আসলো কেন? কি? হ্যাঁ, অবশ্য ভুলও হইতে পারে। ওরা তো বয়েজ কলেজের ছাত্র, আমাদের মতো কম্বাইন কলেজে করলে শিওর হতে পারতাম। তুমি না নিজেকে নিয়ে যতটা না ভাবো তার থেকে বেশি ভাবো ছেলেদেরকে নিয়ে। বাদ দাও এগুলা। টাকা একটা 12 টাকাইতেছে না। তাকাইবো না, এসব বাদ দে, বুঝছস? প্রথম দিনই তো স্যারের কাছে ধরা খাইছস। টাকা 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 টাকা। কথা বলবো না? কি তোমাদের ক্লাস নাই? না, আমরা বখাটে। রহস্য একটু ক্লিয়ার হয়েছে। কি? ওরা আমাদের পিছনে ঘুরে, কিন্তু এইটা বুঝতেছি না, আমার পিছনে ঘুরে নাকি তোমার পিছনে ঘুরে? পারুল, তুমি উল্টাপাল্টা কথা বলবা না তো। তুমি বলছো সুমন কারো পিছনে ঘুরে না, তাইলে? সেটাই তো বুঝতেছি না। মনে হয় আম্মার কথাই ঠিক। কি কথা? আম্মা সব সময় আব্বারে বলে পুরুষ মানুষের মন আকাশের মতন, খালি বদলায়। ওরাও তো পুরুষ, বাচ্চা পুরুষ, আর কি বড় হইলে আব্বার মতন পুরুষ হবে। তুমি আর তোমার আম্মার কথা। চলো চলো চলো। এই এই রেডিও রেডিও আসতেছে, রেডি হ। আচ্ছা শোনো না, কি করো? আর বইলো না, একটা বুইড়া খাটাসের সাথে চ্যাট করতেছি। বুইড়া খাটাস? হ্যাঁ, আরে বুইড়া হয়ে আমার সাথে প্রেম করতে আসে। দেখো মজা দেখাই। শোনো না, চিঠিটা যে আনলা খুলে দেখবে না? আমি জানতাম এমন কিছুই হবে। না না, আমি কেন দেখবো? আমি আনছি নাকি? তুমি আনছো, তুমি খুলো। আমার আম্মা মেয়ে মানুষ নিয়েও বয়ান দিছে, বলছে মেয়ে মানুষের কথার কোনো দাম নাই, ওরা মুখে বলে এক আর মনে বলে আরেক।
কি হলো এটা? আমাদের সাথে চিটিং? দাঁড়াও, দেখাচ্ছি মা। কিরে পড়লি? এতক্ষণ লাগে? দেখ খুল খুল, তাড়াতাড়ি খুল, এত আবেগ দেখ, খুল না। এইবার তো আমগো যেত বান্দর, কিচ্ছু লেখা নাই, আরে পালা। এটা আমি যত্ন করে রেখে দিব, কারণ এটার সাথে মৃত্যুর ছোঁয়া লেগে আছে। মৃত্যু যখন এই কাগজটা ভাঁজ করছিল, তখন ও মনে মনে অনেক কথা বলছে, আমাকে দিতে অনেক কথা ভাবছে। সাদা কাগজটার মধ্যে অনেক কিছু লেখা আছে যেটা তোর চোখে পড়তেছে না, কিন্তু আমার চোখে ঠিকই পড়ছে। আল্লাহ, তুমি মনে হয় দেবদাসের পর আরেক পিস প্রেমিক পৃথিবীতে পাঠাইলা। মিতু, কিরে এখনো ঘুমাসনি? বাবা তুমি যাও, আমি ঘুমাইতেছি। রাত হয়ে গেছে, তাড়াতাড়ি শুয়ে পড়। পারুল দাঁড়া। আসসালামু আলাইকুম স্যার। ওরা যাক, তারপর আমরা যাব। কেন সব সময় আমাদের পিছু নেয়? ভালো লাগে না আমার। তোমরা যাবে না? তোমরা যাও, তোমরা গেলে আমরা যাব। সব সময় পিছনে লেগে থাকো। এই চল। So, আজকে আমাদের আমিও লাইনে দাঁড়ায় বিল দিতাম, এখন আরামে দেই। আপনিও ঘরে বসে বসে গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানি বিল নগদে দেন, একদম ফ্রি। বতে বেকুব না হয়া নতে নগদে চলে আসলাম। কেমন লাগে আজকে? আজকে ভালো লাগে না? সখী তোর মায়াতে বিভোর থাকি,
তোর মায়াতে দিন যাপন। আমি তোকেই বুকে আগলে রাখি, তোকেই ভাবি সারাক্ষণ। সখী তোর মায়াতে বিভোর থাকি, তোর মায়াতে দিন যাপন। তোকেই বুকে আগলে রাখি, তোকেই ভাবি সারাক্ষণ। তোর কথাতেই অশ্রু চোখে, তোর কথাতেই খুশি রং। ভাল লাগে তোর মিষ্টি হাসি, আদি খেতা একটু ঢং। আমি তোকেই নিয়ে বাঁচতে যে চাই, তোর সাথে চাই মরণ। তুই কি আমার বন্ধু হবি, থাকবি পাশে আজীবন। তুই কি আমার বন্ধু হবি, থাকবি পাশে আজীবন। এই নাও সাজেশন, এটা একটু ভালো করে দেখলেই হবে। হ্যাঁ, এই ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের শুভকামনা রইল। তোমরা একটু বসো, আজকেই তো তোমাদের শেষ প্রাইভেট পড়া। হ্যাঁ, একটু চা নাস্তা খেয়ে যাও। হ্যাঁ, আশা করি তোমরা খুব ভালোভাবে পাশ করে আসবে। হ্যাঁ, মিতু, এই মিতু, তুমি কি পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য কি সারাক্ষণ বাসায় বসে পড়বা নাকি? হ্যাঁ পড়বই তো, পড়বো না তো কি করবো? বেশি পড়াশোনা করলে কিন্তু শরীর খারাপ করে। মাঝে মধ্যে বাসা থেকে বের হবা, বুঝছো? না, হব না। সখী তোরই কাছে সকল চাওয়া, আমার সকল অভিমান। আমার বুকের এই জমিনে তোরই শুধু অবস্থান। সখী তোরই কাছে সকল চাওয়া, আমার সকল অভিমান। আমার বুকের এই জমিনে তোরই শুধু অবস্থান। আমি তোকেই নিয়ে বাঁচতে যে চাই, তোর সাথে চাই মরণ। তুই কি আমার বন্ধু হবি, থাকবি পাশে আজীবন। তুই কি আমার বন্ধু হবি, থাকবি পাশে আজীবন। তুমি কিন্তু দাঁড়িয়ে আসবে না? এমনি আই ফেলতো, তোমার পড়াশোনা নাই? আছে তো। আব্বাকে তো কবে দেখে ফেলছে, নেক্সট টাইম দেখলে মাইক দিবি তো। যাও আচ্ছা যাও আচ্ছা যাও। আচ্ছা। সখী তোরই গল্পে প্রহর ফুরায়, তোরই নামে সুর বাঁধি। মন ডুবে যায় বিষণ্ণতায়, ভুলে থাকিস তুই যদি। সখী তোরই গল্পে প্রহর ফুরায়, তোর নামে সুর বাঁধি। মন ডুবে যায় বিষণ্ণতা, ভুলে থাকিস তুই যদি। এই ছেলে, কে তুমি? সুমন। এখানে কি? প্রায় দেখি তুমি আমার বাসার সামনে দাঁড়িয়ে থাকো, ঘটনা কি? এমনি এমনি মানে? যাও এখান থেকে, আর যদি কখনো দেখি একদম পুলিশে ধরিয়ে দেব। যাও।
ছেলেটাকে জি বাবা। ছেলেটাকে কোন ছেলে বাবা? আমি তো চিনি না। অচেনাই যেন থাকে। তুই তো আমাকে খুব ভালো করেই চিনিস। একটাকেই তো চিরতরে ভুলে গেছি, কথাটা যেন মনে থাকে। তোমরা একটু দূরে গিয়ে দাঁড়াও, যাও, আরো দূরে যাও। আমরা আসি স্যার। ওয়ালাইকুম সালাম। তো মেয়েরা, তোমাদের জন্য শুভকামনা। অবশ্যই দোয়া করবো। তোমাদের রেজাল্টে আমি খুব খুশি হয়েছি। আর তোমরা তোমরা তো আমার মান সম্মান ডুবাই দিলা। এই প্রথম আমার কোনো ছাত্র ফেল করলো। যাও, কি করবার, গিয়ে চাষবাস করো গিয়ে, তোমাদের দিয়ে পড়াশোনা হবে না। যাও। শোনো, তোমরা যে আমার ছাত্র ছিলা এটার কাউকে বলবা না। যাও, দাঁড়াইলা কেন, যাও। মিতু, আমার আমার তোমার সাথে একটু কথা আছে। কিন্তু আমার তোমার সাথে কোনো কথা নাই। মিতু, আমার তোমার সাথে কথা। মিতু, মিতু, কি বলবা? তাড়াতাড়ি বলো। পারুল, আমি একটু মিতুর সাথে একবার দেখা করতে চাই। একটু কথা আছে আমার ওর সাথে। তুমি একটু ব্যবস্থা করে দাও না। ও তো কথা বলবে না। তুমি একটু ব্যবস্থা করে দাও না। আমি একটাবার শুধু ওর সাথে কথা বলবো, প্লিজ একটু ব্যবস্থা করে দাও না। প্লিজ, না করো না। তুমি চাইলেই সম্ভব, তুমি চাইলেই ব্যবস্থা করে দিতে পারবা। দাও না প্লিজ। আচ্ছা দেখি। আচ্ছা, আমার জানাই তাহলে। কি বলবো তাড়াতাড়ি বলো। মিতু, মিতু, তুমি বিশ্বাস করবা কিনা জানি না, কিন্তু আজ পর্যন্ত আমি কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাই নাই তুমি ছাড়া। আমি তোমাকে যেদিন প্রথম দেখি তারপর থেকে না, আমার মাথা থেকে তোমাকে আমি কোনোভাবেই বের করতে পারি নাই। সব সময় শুধু তোমার কথা আমার মাথায় ঘুরে, আমি তোমাকে নিয়ে ভাবতে থাকি। এমনকি আমি তো ফেলও করছি তোমার জন্য। না না, ওইভাবে আমি তো কমার্সের স্টুডেন্ট হয়ে যদি সায়েন্স নিয়ে পড়ি তাহলে তো ফেল করবই। তবে এটা সত্য,
তোমাকে একটু দেখার জন্য, তোমার কাছাকাছি থাকার জন্য আমি আজিম স্যারের কাছে প্রাইভেট পড়ছি। আমি তোমার ভালোবাসি, আমার ধারণা তুমিও আমাকে ভালোবাসো। তোমার ধারণা ভুল। আমি তোমার ভালোবাসি না, কখনো বাসিও নাই। তুমি মিথ্যা কথা বলতেছো। আমি সত্য কথা বলতেছি। না শোনো, তুমি কখনো আমার সামনে আর আসবা না। আমি সামনে ভার্সিটিতে ভর্তি হব, আমার অনেক প্ল্যান। আর তোমার নিয়ে ভাবার আমার সময় নাই। মিতু, তুমি আমাকে মিথ্যা কথা বলতেছো। তোমার চোখ বলতেছে তুমি মিথ্যা কথা বলতেছো আমাকে। আমি সত্য কথা বলতেছি। আর তুমি কি বলো তো, তুমি তো এইচএসসি ফেল। তোমার সঙ্গে আমার যায় বলো? তুমি আমার সামনে আর আইসো না, কখনো না। আর কেউ না জানলেও আমি জানি তুমি সুমনকে ভালোবাসো, কিন্তু কেন ওরে না করলা? এখন আবার না করে কাঁদতেছো বা কেন? ঘটনা কি আমার একটু বলবা? হ্যাঁ, আমি বাসি সুমনকে ভালো, কিন্তু কিন্তু আমি তো কখনো ওকে এটা বলতে পারবো না। কেন? বাবা কেন এখানে ট্রান্সফার হয়ে আসছে জানো? কেন? জানো, আমি কিন্তু একা না, আমার আরেকটা বোন আছে। মা মারা যাওয়ার পর বাবা আমাদেরকে অনেক যত্ন করে বড় করছে, কিন্তু আমার বোন একজনকে ভালোবাসতো, তার হাত ধরে পালায় চলে গেছে। বাবা এত কষ্ট পাইছে, লোকজন কত কথা বলছে বাবাকে। বাবা ওই লোকজনের কথা না শুনতে পেরে বাবা ট্রান্সফার হয়ে এখানে চলে আসছে। এখন যদি আমিও এই কাজটা করি, বাবা কই যাবে, কি করবে? আমি পারবো না বাবার সাথে এটা করতে। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি না আমাকে মুন্সিগঞ্জ পোস্টিংয়ের কথা বলেছিলেন স্যার, সেই সুযোগটা কি এখনো আছে স্যার? হ্যাঁ আছে তো, আপনি চাইলে এখনো জয়েন করতে পারেন। স্যার, আমি তখন আপনাকে না করেছিলাম স্যার, কিন্তু এখন আমি রাজি স্যার। বাহ, তাহলে তো খুব ভালো হয়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ইউ আর মোস্ট ওয়েলকাম। কি হয়েছে বাবা, তোর কি মন খারাপ? কয়দিন যাবত দেখতেছি মন মরা হয়ে চুপ করে বসে থাকিস, কিছুই তো বলস না। না বললে বুঝবো কেমনে বাবা, বল। কিছু না আম্মা, তুমি যাও।
মিতুলের তো এলাকা ছেড়ে চলে যেতেছে। কোথায় যাচ্ছে? জানি না, চল। জানোস না মানে? আরে তাড়াতাড়ি চল। মিতু, তোমরা বলে চলে যাচ্ছ? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ বলো? কোথায় যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছে তোমাকে? কোথায় নিয়ে যাচ্ছে? কি হলো? তোকে গাড়িতে উঠতে বলেছি না? ওঠ গাড়িতে। আয় আয়। কি আমার বন্ধু হবি, থাকবি পাশে আজীবন। তুই 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 কি আমার বন্ধু হবি, থাকবি পাশে আজীবন। আচ্ছা তুমি একটু বসো, আমি আসছি। হ্যাঁ, এই তো আসছি। একটা এখানে ফ্রিকোয়েন্সির প্রবলেম, আমি একটু ফোনটা শেষ করে আসি। কেমন আছো মিতু? আছি, ভালো আছি। তুমি? আমিও ভালোই আছি। আমি তোমাকে অনেক অনেক জায়গায় খুঁজেছি, অনেকভাবে যোগাযোগ করারও চেষ্টা করেছি, কিন্তু পাইনি তোমাকে, কোথাও পাইনি। আবার এত বছর পর তোমার সাথে আমার এভাবে দেখা হয়ে যাবে এটাও আমার কল্পনায় ছিল না। আমিও। ভালো আছো তো না?
এই জায়গাটা খুব সুন্দর, আমাদের প্রোগ্রামটা এখানে করা যায়, তুমি কি বলো? আচ্ছা, পরিচয় করে দিই, ও যে আমার হাজব্যান্ড। আর ও আমরা একসঙ্গে ক্লাস করতাম, কোচিং ক্লাস করতাম, আমার ফ্রেন্ড। ও, নাইস টু মিট ইউ। আচ্ছা, আমি একটু এখানকার ম্যানেজারের সঙ্গে কথা বলে আসি। হ্যাঁ, তোমার একটা জিনিস আমার কাছে আছে। কি? তোমার দেয়া চিরকুট। সেই ফাঁকা চিরকুট? ফাঁকা চিরকুট। আমার ধারণা ছিল তোমার এই চিরকুটের মধ্যে তোমার অনেক না বলা কথা লেখা আছে। এগুলো আমি পড়তাম, জানো, তোমাকে নিয়ে ভাবতাম, কল্পনা করতাম। আজকের পর মনে হচ্ছে এটা আমার কাছে না থাকলেও চলবে। তোমার জিনিস তোমার কাছেই থাক, ভালো থাক। নিজের লাভ লস কেনা বোঝে, আপনি বুঝবেন কবে? নগদ অ্যাপে সব নাম্বারে সেন্ড মানি একেবারে ফ্রি। অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। পদে বেকুব না হয়ে নাতে নগদে চলে আসছি। তুমি ভালো থেকো। বাই দ্য ওয়ে, ছেলেটা কি তোমার ফ্রেন্ড ছিল নাকি বয়ফ্রেন্ড? না, বয়ফ্রেন্ড ছিল না, কিন্তু আমি তাকে ভালোবাসতাম, কখনো বলাই হয়নি। সখী তোর মায়াতে বিভোর থাকি, তোর মায়াতে দিন যাপন। আমি তোকেই বুকে আগলে রাখি, তোকেই ভাবি সারাক্ষণ। সখী তোর মায়াতে বিভোর থাকি, তোর মায়াতে দিন যাপন। তোকেই বুকে আগলে রাখি, তোকেই ভাবি সারাক্ষণ। তোর কথাতে অশ্রু